আজকে আমার ভাইবা ছিল, আমি ভাইবা দিতে গেছিলাম, কিন্তু লাস্ট পর্যন্ত আমি ভাইবা দিতে পারিনি। কেন ভাইবা দিতে পারিনি এটা কি আপনারা জানেন? এটা আপনারা জানেন না। তো যদি জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখেন। হ্যাঁ, রাস্তার এই বেহাল দশা দেখে আমি তো কি করব ভেবে পাচ্ছি না। আসলে কিছু আমার করার ছিল না, আমার সময় সংকট ছিল। জ্যাম কখন ছুটবে আমি নিজেও জানি না। আসলে সময় সংকটের কারণে আমি নেমে পড়লাম, বাস থেকে নেমে হাঁটা শুরু করলাম। আমার গন্তব্য হচ্ছে গুলিস্তান। আমি জানি না আসলে আদৌ কি গুলিস্তানে আমি যাইতে পারবো কিনা, তাও আমি নেমে পড়লাম যেহেতু আমার হাতে খুব কম সময় ছিল। হ্যাঁ, যদিও আমি কম সময় নিয়ে বের হইনি, আমার যথেষ্ট সময় ছিল, কিন্তু যানজটের কারণে নেমে পড়তে হয়েছিল। আসলে রাস্তার এত জঞ্জাট, এত ট্রাফিক জ্যাম যে রাস্তায় পথচারীগুলো এত ভোগান্তিতে পড়ছে, গাড়ির একটা চাকাও ঘুরে না। আমি যে রিক্সা মোটরসাইকেল নিয়ে যাব তাও যাওয়ার কোনো ব্যবস্থা নাই। আমি হাঁটে হাঁটে ওই জন্য পথ ধরছিলাম আর কি। আর দেখেন আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি, আপনাদের আরো কিছু করুণ দৃশ্য দেখাবো। এই দৃশ্যগুলো দেখলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। সেই নতুন বাজার থেকে জ্যাম শুরু হয়ে এটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি এরিয়া। দেখেন ব্রাক ইউনিভার্সিটির এরিয়া পর্যন্ত জ্যাম। তার একটু রামপুরা পর্যন্ত জ্যাম বলা চলে। আসলে রামপুরা পর্যন্ত কোনো গাড়ি চলাচল করতেছে না। আপনাকে এরপরে করুন একটা কি দৃশ্য একটা দেখাই। আজব দেশে বাস করি ভাই। দেখেন আপনারা, তার এই পাশে একদম গাড়ি ফাঁকা, কিন্তু অপর পাশে রাস্তার এত জাম, মানুষের এত ভোগান্তি। জ্যামের কাছে হার মেনে গেলাম অবশ্যই, নিরুপায় হবে আবার ব্যাগ নিলাম আর কি, কিছু করার নাই। এদিক থেকে গাড়ির একটা চাকাও করতেছে না, যেরকম করে যে গাড়ি খাম্বার মতো দাঁড়ায় আছে ওই গাড়ি খাম্বার মতোই দাঁড়ায় আছে, কোনো চাকা করতেছে না। স্টার্টিং বন্ধ করে সবাই ঘুমাইছে, এরকম একটা অবস্থা। আসলে সবসময় ভোগান্তির শিকার সাধারণ মানুষই হয়, বড় বড় লোকেরা এই ভোগান্তির শিকার হয় না। তার জন্য সাধারণ মানুষ কি রকম ভোগে তারা এটা জানে না। আসলে আমার একটা আফসোস, আমি ভাইবাটা দিতে পারলাম না। ভাইবাটা দিলে হয়তো চাকরিটা হলে হতেও পারতো, চাকরিটা হলে আমার খুব ভালো হইতো, কিন্তু আসলে কিছু করার নাই। হ্যাঁ, সময়ের কাছে হার মেনে গেলাম, জ্যামের কাছে হার মেনে গেলাম। আমি এক হার মানা ব্যক্তি হিসাবেই রয়ে গেলাম আর কি। আসলে এত জ্যামের কারণে যে কোনো মানুষের শিডিউল বিভ্রান্তিকর অবস্থা পড়বেই, এটা স্বাভাবিক ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করি।